আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে গরুর পেট ফাঁপা নিয়ে, অর্থাৎ বদহজম নিয়ে। তো আমার পাশে যে গরু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সাদা এবং কালো গরু, এটা কিন্তু কয়েকদিন গতকাল আমার কিন্তু গরুর পেটটা ফুলে উঠেছিল। তো যার কারণে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি খাচ্ছে এবং পেটটাও দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু কমে গেছে এবং খাচ্ছে, যার কারণে কিন্তু একটু ভালো হয়ে যাচ্ছে। কালকে রাত্রে দুপুরে এবং আজকে সকালে কিন্তু প্রায় খাওয়াই ছেড়ে দিয়েছিল। আর আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে কুরবানি কিন্তু যেতে বেশি দিন সময় নাই, সেহেতু যে যদি না খায় তাহলে কিন্তু সে আরও অনেক বেড়ে যাবে, অর্থাৎ তার স্বাস্থ্য কিন্তু আরও কমে যাবে। তো আপনারা যারা অনেকে বেশি বেশি খাওয়ান, তো তাদেরকে বিশেষ করে একটা কথা বলি যে বর্তমান সময়ে কিন্তু প্রচণ্ড গরম, তো যার কারণে গরুকে স্বাভাবিক খাবার দেওয়াই বেটার হবে। এবং যখনই বেশি দিবেন তখনই দেখবেন যে পেটে কিন্তু পয়জন হয়েছে বা সমস্যা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে, পায়খানা হচ্ছে না বা প্রস্রাব হচ্ছে না, এরকম কিন্তু আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। তো আপনাদেরকে এটা জানানো ছিল যে আপনারা যারা এখনও বেশি বেশি খাওয়াচ্ছেন সামনে কুরবানিকে লক্ষ্য করে, তারা অবশ্যই বেশি খাওয়ানোটা বাদ দেন এবং যে স্বাভাবিক যে খাবার দাবার দেন সেগুলোই দেন, এর বেশি দেওয়ার চেষ্টা করেন না, তাহলে কিন্তু গরুর সমস্যা হয়ে যাবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গরু কিন্তু এখন অনেক পানি রয়ে গেছে, পানি কিন্তু খায় নাই, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো পুরোটা খাবে, আরও দু একদিন একটু দেরি হবে, কারণ গরুর রুচি হচ্ছে হারিয়ে গিয়েছে। তো রুচি ফিরে আনার জন্য আরও দু একদিন সময় লাগবে। তো যার কারণে আমি দিচ্ছি হচ্ছে অ্যান্টাসিড প্লাস, অর্থাৎ একবারে 10টা দিয়েছিলাম, এখন 5টা করে দিচ্ছি, এবং আরেকটা দিচ্ছি হচ্ছে জাইমভেট। জাইমভেট দেওয়ার কারণে গরুর পেটটা কি ক্লিয়ার হয়ে যাবে এবং অ্যান্টাসিড দেওয়ার কারণে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যাদের এই সমস্যা ভুগতেছেন, যারা সমস্যা ভুগতেছেন না, তারা দুজনে কিন্তু অ্যান্টাসিড প্লাস এখন মাস্ট খেলাম, কারণ প্রচণ্ড গরম। এবং পারেন যদি সাথে একটু জাইমভেট দেবেন, এবং যারা পারবেন সাথে একটু খাওয়ার যে সোডা, আমরা যারা খাওয়ার সোডা খাই, তো তারা খাওয়ার সোডা খাওয়াবেন, তারা দেখবেন গরুর পেটটা কি সবসময় ভালো থাকবে, পেটের সমস্যা হবে না। এরকম আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু কি এখন আমার মনে হচ্ছে যে স্বাস্থ্য মনে হয় কমে গেছে একদিনের ভিতরে। তো কী আর করবো, ভাগ্যে যা লেখা সে তাই হবে। তো পরিশেষে আপনাদেরকে একটাই কথা বলি যে গরুকে যে নিয়ম মাফিক খেলাম সেই নিয়ম মাফিক খাওয়ান, বেশি দেওয়ার চেষ্টা করেন না, তাই কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ফেসে যাবেন। অর্থাৎ অতি লোভ করবে যে কিন্তু বেশি ক্ষতি হয়ে যাবে। যেমন আমি একটু বেশি খাবার দিয়েছিলাম, যার কারণে আমার গরু কি পেটটা ফুলে উঠেছিল, গ্যাস হয়েছিল। তো আপনারা অবশ্যই এই ভুলটি করবেন না, সঠিক নিয়ম মাত্রায় গরু খেলাম, দেখবেন যে গরু এমনিতেই কি স্বাস্থ্য হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, এই ভিডিওটি আপনাদেরকে ভালো থাকলে ভিডিও লাইক করবেন এবং শেয়ার অনেকগুলি একটু শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলকে দর্শক থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।